বন্ধুরা আমরা কম বেশি ইমো অ্যাপসের সাথে পরিচিত আর আমরা এটা মোবাইলে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা আমি আজকে এমন 5টি সেটিংস বা 5টি টিপস শেয়ার করব যেটা আপনাদের অনেকের কাজে আসবে। তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যান ইজিলি। থ্যাংক ইউ সো মাচ যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন। তো বন্ধুরা এরপর আমি আমার মোবাইল থেকে ইমোতে চলে আসলাম। আসার পর এখান থেকে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা বা অন্য কেউ চালাচ্ছে কিনা চুরি করে সেটা আপনি কিভাবে দেখবেন। তো এটা দেখার জন্য এখান থেকে প্রোফাইল আইকনে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখবেন সেটিং নামে যে অপশনটা এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন ম্যানেজ ডিভাইস। এখানে যদি আপনার এই ডিভাইসের নাম ছাড়া অন্য কোনো ডিভাইস থাকে তাহলে বুঝে নেবেন আপনার এই অ্যাকাউন্টে অন্য কেউ চালাচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 3টা ডিভাইস শো করছে, অর্থাৎ আমি চাইলে এই ডিভাইসগুলো থেকে এটা ডিলিট করে দিতে পারি এখান থেকে। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এরপর আসি আপনি অনলাইনে থাকলেও কেউ বুঝতে পারবে না আপনি অনলাইনে আছেন কি না, অর্থাৎ সেটা অফলাইন দেখা। অথবা আপনাকে যদি কেউ এসএমএস করে সেই এসএমএসের উত্তর দিতে না পারেন সময় স্বল্পতার কারণে, তখন সেটা কি করবেন, অর্থাৎ তার এসএমএস পড়বেন সে বুঝতে পারবে না আপনি তার এসএমএস দেখেছেন কি দেখেন নাই। তো এটার জন্য কি করবেন, আবারও ইমোতে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে প্রোফাইল আইকনে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আবারও এই সেটিং নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে প্রাইভেসি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে লাস্ট সিন নামে একটা অপশন আছে এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে নো বডি করে দিবেন। এরপর নিচে দেখবেন যে রিড রিসিপ্ট, এখান থেকে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এটাকে নো বডি করে দেবেন। তখন আপনি তার এসএমএস পড়ে ফেললেও সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার এসএমএস পড়েছেন কি পড়েন নাই। এরপর আসি আপনার যখন মেসেঞ্জার চালান তখন কিন্তু স্ক্রিনের উপর সরাসরি একটা মেসেজ আইকন চলে আসে, অর্থাৎ পপ আপ চলে আসে। তো এটা ইমোতে এই সিস্টেমটা কীভাবে করবেন সেটার জন্য আবারও এই ইমোতে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এই প্রোফাইল আইকনে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখবেন যে আই বাবল নামে একটা অপশন আছে এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এটাকে অন করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এই যে ডেমো দেখাচ্ছে, অর্থাৎ এখন থেকে যদি আপনাকে কেউ এসএমএস করে তখন সরাসরি স্ক্রিনে এভাবে চলে আসবে, অর্থাৎ সেখান থেকে আপনি ঝটপট অ্যান্সার দিয়ে দিতে পারবেন। এরপর আসি নোটিফিকেশন, অর্থাৎ ইমোর নোটিফিকেশন কিন্তু অনেক ঝামেলা বা বিরক্তিকর। তো এই ইমোর নোটিফিকেশন কিভাবে বন্ধ করবেন সেটার জন্য আবারও এই ইমোতে চলে যাবেন। যাওয়ার পরে আবারও এই প্রোফাইল আইকনে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে সেটিংয়ে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে কেউ যদি স্টোরি অ্যাড করে সেটা কিভাবে বন্ধ করবেন, এখান থেকে এটাকে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এটা বন্ধ হয়ে যাবে। তারপর পিপল হু অ্যাড মি এটাকেও অফ করে দিবেন। দেওয়ার ফলে আপনার এই যে অনাকাঙ্ক্ষিত যে নোটিফিকেশনগুলো সেগুলো কিন্তু আর এখানে শো করবে না। এরপর আসি আপনি কিভাবে ইমো অ্যাকাউন্ট ডিলিট করে ফেলবেন পার্মানেন্টলি। তো এই ইমো অ্যাকাউন্ট ডিলিট করা অথবা নাম্বার চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে এই ইমোতে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আবারও এই প্রোফাইল আইকনে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে সেটিংয়ে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন চেঞ্জ নাম্বার, এখান থেকে আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন। এখান থেকে চেঞ্জ নাম্বারে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার ওল্ড নাম্বারটা, অর্থাৎ যে নাম্বারে এই ইমোটা খোলা আছে সেই নাম্বার এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে নিউ নাম্বার প্রেস করে দিবেন। দেওয়ার পরে এরপর উপরে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক, এখানে টিকমার্ক দিয়ে দিলে আপনার এই নতুন নাম্বারটা সেভ হয়ে যাবে। অথবা আপনি যদি এটাকে ডিলিট করে দিতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে ডিলিট ইমো অ্যাকাউন্ট, এখানে যদি আপনি ট্যাপ করে দেন এই দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই টু ডিলিট, এখানে যদি ট্যাপ করে দেন আপনার এই ইমো অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট হয়ে যাবে। বন্ধুরা এই ছিল ইমোর 5টি ম্যাজিক টিপস। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো ফলো করতে পারেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।